এই দাগির সাথে দেখা হবে ঈদে। হ্যালো মুভি লাভার্স বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা কিন্তু সবাই জানি আসছে ঈদ উল ফিতর উপলক্ষে দুইটি অ্যাকশন মুভি রিলিজ পেতে যাচ্ছে। একটা হচ্ছে আফরান নিশু ভাইয়ের দাগি এবং একটা হচ্ছে বরবাদ, যেটাতে অভিনয় করেছে আমাদের বাংলাদেশের মেগা স্টার শাকিব খান। তো দুইটা মুভি নিয়ে কিন্তু অনেক বিভেদ সৃষ্টি হয়েছে যে কার মুভিটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করবে। আজকে এই বিষয়টা নিয়েই আমাদের ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন আর দেরি না করে এখনই আমাদের ভিডিওটি শুরু করা যাক। জীবনকে বরবাদ করতে আমাদের সাথে আছে মেগা স্টার শাকিব খান, আর জীবনে দাগ দিতে আসছে আমাদের জনপ্রিয় অভিনেত্রী আফরান নিশু ভাই। এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো। এই দাগির সাথে সিনেমাটিতে মিশা সওদাগরকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটি লুকে দেখা গেছে, যে এই লুকে তাকে আগে কখনোই দেখা যায়নি। সে সম্ভবত শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছে, তাকে সম্পূর্ণ জেন্টালম্যান রূপে দেখা গেছে। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? আর বরবাদ মুভিটিতে শাকিব খানের চরিত্র অনেক ভয়ঙ্কর এবং নিষ্ঠুর হতে দেখা গেছে। উনি একজন রেপিস্ট। আর এই মুভিটি হতে যাচ্ছে শাকিব খানের জীবনের সর্বশ্রেষ্ঠ মুভি, কেননা এর আগে এরকম লুকে কখনোই শাকিব খানকে দেখা যায়নি যেখানে। আর অপরদিকে রয়েছে আমাদের আফরান নিশু ভাই, যার প্রথম এন্ট্রি দেখেই সবাই হয়তোবা বিশ্বাসই করে নিয়েছে তার মুভিটি এই ঈদে সর্বশ্রেষ্ঠ মুভি হতে যাচ্ছে। বরবাদ মুভির ট্রেইলার দেখে তো দর্শক ইতিমধ্যে বিশ্বাসই করে নিয়েছে যে এই মুভিটি শাকিব খানের জীবনে করা সর্বশ্রেষ্ঠ মুভি হতে যাচ্ছে, কেননা এর আগে কখনো এরকম ভয়ঙ্কর লুকে শাকিব খানকে তার ভক্তবিন্দুরা দেখতে পায়নি। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। আর এদিকে আফরান নিশু ভাইয়ের দাগে নিয়ে রয়েছে দর্শকদের মধ্যে তুমুল আলোচনা, যে কেমন হতে যাচ্ছে নাটকের এই প্রিয় অভিনেত্রীর মুভিটি। শাকিব ভাইয়ের কথা আর কি বলবো, তিনি তো টিকটক, ফেসবুক, ইউটিউব সব কিছুতে একাই রাজ করছে, যেখানেই যাই শুধু বরবাদ আর বরবাদ। নিশু ভাইয়ের ভক্তরা তো অধীর আগ্রহে বসে আছে তার দাগি সিনেমাটি কবে রিলিজ পাবে। আর বরবাদ মুভিটি শাকিব খানের লুকগুলো সম্পূর্ণই আলাদা ছিল, যেখানে এই লুকে তাকে আগে কখনোই দেখা যায়নি। এমনকি ডিরেক্টর নিজেও বলেছে এই লুকটি সম্পূর্ণ ধৈর্য সহকারে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই লুকগুলো তাকে অভিনয় করতে হয়েছে, যেখানে প্রত্যেকটি লুকেই মনে হয়েছে শাকিব খান নিজেই একটি। আমি শুধু একটা জিনিসই ভাবি। আর এদিকে তো আমাদের আফরান নিশু ভাই হেলিকপ্টার থেকে একটা এন্ট্রি নিয়ে দর্শকদের মধ্যে পুরাই সাড়া ফেলে দিয়েছে যে কবে আসতে চলেছে তার দাগি। আর এই দাগিতে আসলে কি দেখাতে চলেছে আমাদের আফরান নিশু ভাই। আসলে নাটকের জগতে তার কিন্তু অনেক ভক্তবিন্দু রয়েছে যারা তাকে অনেক শ্রদ্ধা করে। আর বন্ধুরা, বরবাদ মুভিটিতে নায়িকা হিসাবে অভিনয় করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাওয়েল, যার দুর্দান্ত লুক দর্শকদের মন কেড়ে নেয়। আর এই মুভিটিতে কিন্তু শাকিব খান ইধিকা পাওয়েলের জন্য সর্বোচ্চ কষ্ট পায় এবং তার প্রতি আসক্ত থাকে। বরবাদ মুভির শ্যুটগুলো কিন্তু সম্পূর্ণ ব্লকবাস্টার মুভির শ্যুটের মতো হয়েছে, যেগুলো দেখতে পুরাপুরি তামিল মুভির মতো একটা ফিল পাওয়া যাবে, যেটা এর আগে কখনোই আমাদের বাংলাদেশের মুভিতে হয়নি। আর এদিকে দাগি সিনেমায় আফরান নিশুর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা, যার আফরান নিশু ভাই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মাধ্যমে তার দর্শকদের জানিয়ে দিয়েছে সামনে রোজার ঈদের মধ্যেই তার মুভিটি রিলিজ পাবে।
বন্ধুরা, আফরান নিশু ভাই কিন্তু বাংলাদেশের জনপ্রিয় একজন নাটক অভিনেত্রী। তার অভিনয় দেখে ভক্তরা তার প্রতি ভালোবাসা এবং ক্ষোভ প্রকাশ করে। তো আপনাদের কি মনে হয়, তার মুভিটি কি বরবাদ মুভিটির সঙ্গে টক্কর দিতে পারবে? কি এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? তো বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে অনেক কনফিউজ যে কার মুভিটি সবচেয়ে সুন্দর হতে যাচ্ছে। আসলে কি দাগি বেশি জনপ্রিয়তা লাভ করবে নাকি বরবাদ বেশি জনপ্রিয়তা লাভ করবে? তো আমরা কিন্তু একটা দিক দিয়ে চিন্তা করলে এমনিতেই বুঝতে পারি যে সিনেমার জগৎটি সম্পূর্ণ কিন্তু আলাদা। আর যেখানে মেগাস্টার শাকিব খান 200+ সিনেমা তৈরি করেছে, সেখানে আফরান নিশু ভাই কিন্তু একদমই এ জগতে নতুন। কেননা নাটকের অভিনয় এবং সিনেমার অভিনয় কিন্তু সম্পূর্ণই আলাদা। এই দাগির সাথে দেখা হবে ঈদে। আর বন্ধুরা, আমরা কিন্তু আরেকটি বিষয় নিয়ে খুবই মাথা ঘামাচ্ছি যে দুইটা মুভি কিন্তু হলে রিলিজ হবে। তো কার মুভিটা হলে বেশি জনপ্রিয়তা পাবে সেই বিষয়ে একটা কথা মনে রাখবা, তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। ক্লিয়ার? বন্ধুরা, বরবাদ হোক আর কিংবা দাগি হোক, দুইটা সিনেমাই কিন্তু আমাদের বাংলাদেশের অভিনেত্রীর। আর এখানে শাকিব ভাইয়ের যদিও একটু ভক্তবিন্দু বেশি থাকে, কেননা তার এক্সপিরিয়েন্সটা অনেকটা বেশি, কারণ তিনি অনেক দিন ধরে মুভি করে এবং এরকম সুপারহিট মুভি এর আগে অনেক কয়টি করেছে। কিন্তু আফরান নিশু ভাইও কিন্তু কোনো অংশে কম নয়, কেননা তিনি নাটক করে অনেক জনপ্রিয়তা লাভ করেছেন এবং এখানে তার কিন্তু অনেক দিনের অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে তার ভক্তবিন্দু তৈরি করা হয়েছে। তো আপনারা কাউকে ছোট চোখে দেখবেন না, দুজনকে সমানভাবে উপভোগ করবেন। তো যেহেতু আমাদের দুইটা অভিনেত্রী বাংলাদেশের, তাদেরকে কেউ পক্ষপাতিত্ব করা যাবে না। এবং ঈদ উল ফিতর উপলক্ষে যেহেতু দুইটা সিনেমাই হলে রিলিজ পেতে যাচ্ছে, আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটাই দেখবেন। আর তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার কোন মুভিটি দেখতে ইচ্ছুক তা এখনই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং এই মুভি দুইটি নিয়ে কোনো ভেদাভেদ সৃষ্টি না করে দুইটি মুভিকে সমান চোখে দেখবেন এবং আমাদের বাংলাদেশের অভিনেত্রীদেরকে সহযোগিতা করবেন, তারা যেন আগামীতে এর চেয়ে ভালো কিছু নিয়ে আসতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।